তিনি ভোলা ময়রা করবেন, ঢাকি নিয়ে আসলেন বাড়িতে, তাদেরকে খাইয়ে দাইয়ে পয়সা করে দিয়ে কিভাবে ঢাক বাজাবার সময় নাচতে হয় সেটা শিখলেন। এরকম উত্তম কুমার অনেক এক্সপেরিমেন্ট করেছেন জীবনে, নিজেকে নিয়ে, নিজেকে ভেঙে চুড়ে, এবং কিভাবে করা যায়। একটা সময় ছিল হেমন্ত মুখোপাধ্যায় বলতে উত্তম কুমার, মানে দুজনের কণ্ঠস্বর একরকম। পরে কোনো কারণে তার সঙ্গে হেমন্তর একটু বাক বিতণ্ডা বা সম্পর্কটা খারাপ হয়ে যায়, তখন মান্নাদের তার প্লেব্যাক করতেন। তবে একটা জিনিস খুব ভালো হয়েছে যে মান্নাদের ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন এবং তার গলার মধ্যে অনেক কাজ ছিল। উত্তম কুমারও নিজেকে অনেকটা পরিবর্তন করে ফেলেছিলেন তার অভিনয়ের দিক থেকে। ওই এক গদে রোম্যান্টিক হিরো তখন তিনি করতেন। এবার মান্নাদে আসাতে যে ক্লাসিক্যাল, মানে নচিকেতা ঘোষের সুরে যে ক্লাসিক্যাল গানগুলো থাকতো, সেটা ধরুন আপনি যদি বলেন স্ত্রী ছবিতে বলুন, বা আরো ওই সময়টা নচিকেতা ঘোষের সুরে যেই গান টানগুলো করতেন, সেগুলোতে কিন্তু উত্তম কুমারের মুখ বা তার ওই ক্লাসিক্যালের সঙ্গে তার হাত নাড়ানোগুলো নিখুঁত নিপাট তিনি করতেন, এবং এটার জন্য তিনি কিন্তু বিস্তর পরিশ্রম করেছেন।